স্বজন হারাবার বেদনা আমার চাইতে কে বেশি বোঝে। স্বজন হারাবার বেদনা আমার চাইতে কে বেশি বোঝে। এই ডায়লগটা কার? তার আরও অসংখ্য যথেষ্ট বেশ কিছু ডায়লগ রয়েছে যা মানুষের মনে সারা জীবন হাস্যরস্যর কৌতুকের তৈরি করবে। আমি আমার জীবনে এত স্বজন হারিয়েছি, বাংলাদেশে আমার মতো দুঃখী আর কে আছে। এই ডায়লগটা, রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব, আমি কি মুক্তিযোদ্ধার চাকরি দিব নাকি রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব? এই ডায়লগটা কার? এদেশ আমার বাপের, আমার বাপ এদেশ স্বাধীন করেছে। আমি স্পষ্ট করে বলছি, আমি ক্ষমতাই চাই, আমার ক্ষমতা দরকার। তোমরা গুলি চালাও, আরো কয়েক হাজার মানুষ মেরে ফেলো। এই ডায়লগ কার? আমি একটাকেও ছাড়বো না, সব কটাকে মেরে ফেলবো। 840 জনকে নাকি আমি হত্যা করেছি, এবার 840 জনকে হত্যা করে এটা সত্যি প্রমাণ করব। এদের কাউকে আমি ছাড়বো না, রাস্তার উপরে ধরে ধরে মারব। এখনো যে বলে যাচ্ছে, এই ডায়লগগুলো কার? এই ডায়লগগুলো সবগুলোই হলো শেখ হাসিনার। তিনি যখন যেটা খুশি যা ইচ্ছা মন থেকে বলেছেন, আর তিনি তো স্পষ্টভাবে অবশ্য বলেছেন, এ দেশ আমার বাপের, আমার বাপ এই দেশ স্বাধীন করেছে, এই দেশ আমার বাপের, এই দেশ আমার। আর সবাই কি এই দেশে ভাড়াটিয়া। শেখ হাসিনার ভাড়াটিয়া আমরা সবাই। একজন আসল ভাড়াটিয়া দেখবেন, একটা শোনাই আপনাদেরকে, দেখুন। সে মনে করছিল এটা তার বাপের সম্পত্তি, বলছিল তো যে দেশ আমার বাপের, আমরা তার দেশে বাপের দেশে আসলে ভাড়া থাকতাম। এটা আমার কাছে এখনো মনে হয় বিষয়টা। কিছুক্ষণ আগে জাহিদ ভাইয়া যে আছেন, উনি বলে গিয়েছিলেন যে শহীদদের হত্যার বিচার হওয়া পর্যন্ত আপনারা কেউ ঘরে ফিরে যাবেন না। এই কথাটা আমরা আসলেও সকল শহীদ পরিবার আমরা আশা করব আপনারা আসলেও কেউ প্রত্যেকটা শহীদ, আমাদের এখন বর্তমানে গ্যাজেটে আছে 844 জন শহীদ, এই 844টা হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আমি আশা করব আপনারা আসলেও কেউ ঘরে ফিরে যাবেন না। কারণ আমাদের যাতে দিন শেষে এই জিনিসটা মনে না হয় আমার ভাইটা শুধু শুধু মারা গেছে, এই কথাটা যাতে কখনো আমাদের বলা না লাগে। যদিও অনেক সময় এখনো কষ্টে এই কথাটা বলে ফেলি, যে মনে হয় এমনি এমনি মারা গেল, চেঞ্জ তো কিছু হইলো না। একটু আগে বলে গেল না, চাঁদা কিন্তু ঠিকই হয়, চাঁদাবাজি ঠিকই হয়, শুধু পকেট চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু এই চেঞ্জটা চাই নাই, আমরা চাইছিলাম পুরা দেশটা বদলায় যাবে, কিন্তু সেটা কিন্তু এখনো পসিবল হয় নাই। কিন্তু যতদিন বা যতক্ষণ পর্যন্ত পসিবল না হবে, আমি আসলেও চাবো আপনারা সবাই আসলেও ঘরে ফিরে যাবেন না। কারণ আমরা সবাই যখন আন্দোলনে নামছিলাম রাজপথে, কেউ কিন্তু জানতাম না এটার এন্ডিং যে 5 আগস্ট হবে, এটা আমরা কেউ জানতাম না। তাজুল ইসলামের কাজে কিন্তু সন্তুষ্ট মোটামুটি, উনি অনেক কিছু করছে, কিন্তু সেম ভাবে আমাদের কিন্তু অসন্তুষ্টির জায়গাটাও আছে। যেহেতু বিচারের কথা প্রসঙ্গে আসলাম, আমি তাই বলছি। আপনারা হয়তো জানেন যে সকল শহীদ পরিবার কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা করেছে তা কিন্তু না, কোর্টে থানায়ও কিন্তু মামলা করেছে। সবাই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রিচ করতে পারে নাই। এখানে যারা শহীদ হয়েছে সব না একেবারে মিডল ক্লাস লো ক্লাস থেকে শহীদ হয়েছে, ওরকম এলিট ক্লাস কেউ ছিল না যে সবকিছু জানে, সব জায়গায় তাদের কানেকশন আছে। তো অনেকে আছে কোর্টে এবং থানাতেও মামলা করছে। আপনাদের জানা আছে কিনা জানি না, বিভিন্ন কোর্টের যে মামলা হয়েছে সেই মামলা থেকে বিগত মাসগুলোতে 570 জন আসামি জামিন হয়েছে। এবং আমরা আসলে শহীদ পরিবার এই বিষয়গুলো নিয়ে হতাশ যে আপনাদের দিক থেকে এটা নিয়ে আমরা কোনো সাড়া পাই নাই। হৃদয় বিদারক। শহীদ মাহমুদুর রহমান আশিকের বোন, একমাত্র ভাইকে হারিয়ে একটা বোন কেমন থাকতে পারে এটা বুঝতে পারেন? আল জাজিরাতে সর্বশেষ বাংলাদেশ আফটার রেভুলেশন, আফটার ম্যাথ একটি রিপোর্ট হয়েছে, লম্বা বড় একটি রিপোর্ট হয়েছিল। ওই রিপোর্টের প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল শহীদ হওয়া পরিবারগুলো, তাদের অনুভূতি। ওই রিপোর্টের 3টি গুরুত্বপূর্ণ অংশের একটি ছিলেন উনি, শহীদ মাহমুদুর রহমানের বোন। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন প্রথম শহীদ আবু সাইদের মা বাবা এবং পরিবার। শেখ হাসিনার বাসভবন অর্থাৎ গণভবন, আবু সাইদের শিক্ষা প্রতিষ্ঠান, আবু সাইদের বাবা, আবু সাইদের
মা বাবাকে দেখানো হয়েছিল, আরেকজন শহীদকে দেখানো হয়েছিল, তিনি মেয়ে, তার মা বাবাকেও দেখানো হয়েছিল। সেটা দিয়েই শুরু হয়েছিল মূলত। আর পুরো অনুষ্ঠানটাকে সাজানো হয়েছিল, ডেসক্রিপশন করেছিলেন সাদেক আবদুল্লাহ বা আবু সাদেক কায়েম, আমাদের নতুন নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি। তিনি পুরা অনুষ্ঠানকে থরে 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 ডেসক্রিপশন করেছেন। আর এই ডেসক্রিপশনের মধ্যেই এই 3টি গুরুত্বপূর্ণ উপশম ছিল, মানে ফর্মুলা ছিল। এবং আমার কাছে এই রিপোর্টটির কোনো নিউজ নিয়ে যদি ডেসক্রিপশন দিতে হয়, বর্ণনা করতে হয়, মানে হৃদয় বিদারক অনুভূতি কথা আপনি জানাতে পারেন, আমি হয়তো বুঝাতে পারছি না, কিন্তু ভিতরে যে মানে একটা ক্রন্দনরত ফিলিংস না, মানে ক্রাইং ফিলিংস তৈরি করা আল জাজিরার এই রিপোর্টটি পেরেছে। আপনি বুঝেন, শত শত কিলোমিটার দূরে তারা অবস্থান করে, সেখানে থেকে তারা আমাদের অনুভূতিকে অনুভব করেছে, বুঝতে পেরেছে, আবার সেই অনুভূতিটাকে প্রেজেন্ট করেছে সবার জন্য। সেই প্রেজেন্টেশনটা সবার অনুভূতির সাথে একচ্ছত্রভাবে মিলে গিয়েছে। আমি সেই কথা বলছি, একজন রিপোর্টার কতটা এক্সপার্ট হলে, কতটা হৃদয় দিয়ে অনুভব করলে এটা করতে পারে, সেই কথা বলছি আমি। অথচ আপনি বাংলাদেশে এমন একটি নিউজ পাবেন যে হৃদয় দিয়ে অনুভব করতে পারে, যে বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা বা এই আন্দোলন নিয়ে একটা রিয়েল একটা অনুভূতি প্রকাশ করতে পারে। আমাদের মনে যারা আমরা একটু একটু মিছিলে গেছি 5ই আগস্টের আগে, হাসিনা পালানোর আগে অংশগ্রহণ করতাম, বা কাউকে হেল্প করেছি, বা পানি খাইয়েছি, মিছিলে গিয়েছি, 1-2টা পাথর মেরেছি, ইট মেরেছি, তাদের মধ্যে কত রকম মিশ্র অনুভূতি। আমরা কি শুধুই গেলাম, শুধুই গিয়ে আহত হলাম একটু একটু, অথবা এটা কি বৃথা ছিল, এরকম অনেক অনুভূতি আসে না? কিন্তু শেষ পর্যন্ত একটা অনুভূতি কিন্তু প্রজ্বলিত, জীবিত, বিদ্যমান থাকে। সেটা হলো আমরা যা চাই সেটা যেন হয়, বিচারটা যেন হয়। তাহলে সব কিছু ভুলে গিয়ে একটা প্রচ্ছন্ন হাসি আমরা হয়তো দিব, আর মুখ গুলিয়ে। কেউ তো বলে না আসলে, যারা মিছিলে মিটিংয়ে গিয়েছে তারা কেউ বলে না যে সরকারকে বা কাউকে বা এনসিপিকে বলে না যে আমাকে 10টা টাকা দাও। শুধু আমাদের চাওয়াটা বুঝবে তারা, যে এই কারণে আন্দোলনটা হয়েছে, এইটা চাই, ন্যায় বিচারের জন্য আন্দোলনটা হয়েছে, চুরি চামারি বন্ধ হবে এই কারণে আন্দোলনটা হয়েছে, চাঁদাবাজি বন্ধ হবে এই কারণে আন্দোলনটা হয়েছে। এই জিনিসটা বুঝতে পারা, এই অনুভূতির প্রতি সম্মান দেখানো, সেটাই সবাই চায়। কেউ কোনোদিনও বলে না যে যে তারেক রহমান আমাকে 10 টাকা দেন, অথবা ডাক্তার শফিকুর রহমান আমাকে 20টা টাকা দেন, এটা কেউ চায় না। মানে খুবই কম মানুষ শুধু চায় আমার অনুভূতির মূল্যায়ন হোক, তাহলেই মানুষ সব ভুলে যায়। তো এই যে এই দেশে ভাড়াটিয়ারা, ইনি হলেন শেখ হাসিনার বাপের দেশের ভাড়াটিয়া। আমরা সবাই শেখ হাসিনার বাপের দেশ এটা, আর আমরা সবাই শেখ হাসিনার বাপের দেশের ভাড়াটিয়া। আর এই ভাড়াটিয়াদের পক্ষে এক মজলুম অবস্থান নিয়েছেন শক্তভাবে, মানে মজলুমদের পক্ষে অবস্থান নিয়েছেন তাজুল ইসলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম। এই ভাড়াটিয়াদের পক্ষে অনবরত লড়াই, মাথা নত, অস্বীকার, মানে নতি স্বীকার না করে, মানে তীব্রভাবে এগিয়ে যাচ্ছেন আরেক সংগ্রামী বীর মাহমুদুর রহমান, সাংবাদিক সম্পাদক মাহমুদুর রহমান। কাজ করে যাচ্ছে অনবরত। অবিশ্বাস করতে পারবেন ইলিয়াস হোসেনকে, পিনাকি ভট্টাচার্যকে, ডক্টর কনক সারোয়ারকে। আপনি কেউ কোনোভাবে অস্বীকার করতে পারবেন? হাসিনা টক, টেবিল টক হাসিনা, মিশন, শাহেদ আলম এর কথাই ধরেন, এখন খারাপ করতেছে সেটা ঠিক আছে। আপনি জুলকার নাইন সাহের স্বামী, এখন তার ভূমিকা নিয়ে অবশ্যই প্রশ্ন, আমি বিরক্ত। এরপরে আপনার ফাহাম আব্দুল সালাম, আমান আবদুল্লাহ, কায়েকাউস, আর অনেক আছে, তাদের অবদান কোনোভাবে কি অস্বীকার করা যাবে? সর্বোপরি এই সবগুলোকে ঘুম ভাঙিয়ে দিয়েছে কারা জানেন? এই মাহমুদুর রহমান। তিনি প্রথম ঘুম ভাঙানো পাখি। যে কবি নজরুলের গান শুনেছেন না, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। এটা কিন্তু আপনার ঘুমের কথা বলে নাই, সকালবেলার পাখিকে বোঝানো হয় নাই। এটা হলো যখন অন্যায় অত্যাচার অবিচার হবে, তখন সবার আগে কে প্রতিবাদটা করবে,
সেই কথায় কবি নজরুল 100 বছর আগে বলে গিয়েছেন, আমি হব সকালবেলার পাখি, আমি সবার আগে প্রতিবাদ করব, সবার আগে কুসুম বাগে উঠব আমি জাকি। সবাই যত সুখেই থাকুক, আমি জেগে উঠে আমি প্রতিবাদ তুলব, আমার কণ্ঠ আমি আগে প্রকাশ করব যে ঠিক হচ্ছে না, অন্যায়ের প্রতিবাদ করব। সূর্য মামা জাগার আগে উঠব আমি জেগে। সূর্য মামা তো ন্যাচারালি জেগে উঠবে, সময় হলে সে উঠবে, কিন্তু না, আমি সেটার জন্য অপেক্ষা করব না, আমি প্রতিবাদের সময় হলে প্রতিবাদ করে যাব। হ্যাঁ, আমাকে অনেকে বাধা দিবে, সবার আগে কুসুম বাগে উঠবো আমি, সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন ডেকে। আপনাকে অনেকে বাধা দিবে, আপনার স্ত্রী বাধা দিবে, মা বাধা দিবে, হ্যাঁ, সন্তানরা বাধা দিতে পারে, কিন্তু তাদেরকে বলতে হবে, হ্যাঁ, যে কেউ না কেউ তো জাগতে হবে, সেটাই হলাম আমি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।